হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটির 4th সেমিস্টারের বাংলা মেজর ও মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা ভাষাবিজ্ঞান, এই ভাষাবিজ্ঞানের একক 3 ধ্বনিতত্ত্ব থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, এই প্রশ্নোত্তরগুলো তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের নেক্সট সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। প্রথমে আমরা দেখি ধ্বনিতত্ত্ব কাকে বলে। প্রধান ভাষাবিজ্ঞানের যে শাখা কোনো ভাষায় ব্যবহৃত ধ্বনিসমূহের সংগঠন, প্রকৃতি, বৈচিত্র্য, পার্থক্য, শনাক্তকরণ এবং কোন ভাষায় ধ্বনির কী নির্বাহন তা নির্দেশ করে তাকে ধ্বনিতত্ত্ব বলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভাষাবিজ্ঞানে ধ্বনির অর্থ কী? ভাষাবিজ্ঞানে ধ্বনির অর্থ বাগধ্বনি। বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি হলো বাগধ্বনি। পরবর্তী প্রশ্ন দেখো, ধ্বনি ও বর্ণের পার্থক্য কী? বাগযন্ত্রের সাহায্যে আমরা যে উচ্চারণ করি তার সামঞ্জস্যপূর্ণ সমষ্টি হলো ধ্বনি, আর ধ্বনির লিখিত সাংকেতিক রূপ হলো বর্ণ। তাহলে খুব ভালো করে করবে ধ্বনি ও বর্ণের পার্থক্যটা। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি, ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের মধ্যে বিশ্লেষণগত পার্থক্য নিরূপণ করে। তাহলে কী বললো? ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্বের মধ্যে বিশ্লেষণগত পার্থক্য। ধ্বনিবিজ্ঞান বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত ও ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ করে। যেমন প ধ্বনিটি উচ্চারণগতভাবে স্পৃষ্ট, অঘোষ, অল্পপ্রাণ ধ্বনি। অন্যদিকে ধ্বনিতত্ত্ব একটি ভাষার বাগধ্বনিগুলি সেই ভাষায় কীভাবে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করে। যেমন প ধ্বনিটি বাংলা ভাষার, সুতরাং প বাংলার একটি ধ্বনিমূল। এটি শব্দের আদি, মধ্য ও অন্ত এই 3টি অবস্থানেই উচ্চারিত হয়। পরবর্তী প্রশ্ন, ধ্বনিতত্ত্বের 2টি গুরুত্বপূর্ণ ধারণা কী কী? ধ্বনিতত্ত্বের 2টি গুরুত্বপূর্ণ ধারণা হলো ধ্বনিমূল ও সহধ্বনি। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব ভালো করে এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো তোমরা তৈরি করে রাখবে। এবার দেখো, ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্ক উল্লেখ করো। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ধ্বনিমূল একটি কল্পনা যার বাস্তব উপলব্ধি হলো সহধ্বনি, অর্থাৎ একাধিক সহধ্বনির বাস্তব উচ্চারণের আড়ালে একটি করে কাল্পনিক ধ্বনিমূল আছে। ল এর অস্তিত্ব কাল্পনিক বা মানসিক। এর 3টি সহধ্বনি হলো ভাষায় বাস্তব বা উচ্চারিত। এবার 7 নম্বর দেখো, স্বনিম কাকে বলে? আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যেসব ক্ষুদ্রতম ধ্বনিগত এককের মধ্যে মূল ধ্বনিগত বিরোধ থাকে সেই ধ্বনিগত এককগুলির প্রত্যেকটিকে স্বনিম বলে। যেমন ক, খ পৃথক স্বনিম। এবার 8 নম্বর, স্বনিম বা ধ্বনিমূল কত প্রকার ও কী কী? স্বনিম বা ধ্বনিমূল 2 প্রকার, বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি। ধ্বনিমূলের অবস্থান বলতে কী বোঝো? আর একটা ভালো প্রশ্ন। ধ্বনিমূলের অবস্থান বলতে একটি ধ্বনিমূল শব্দে কোন কোন অংশে ও কোন কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হতে পারে তা বোঝায়। পরবর্তী প্রশ্ন, বিভাজ্য ধ্বনি কাকে বলে বা বিভাজ্য ধ্বনি বলতে কী বোঝো? ব্যাকরণে ভাষার ধ্বনি বিশ্লেষণের সময়ে বিশ্লেষণের সুবিধার্থে প্রতিটি ধ্বনিকে আলাদা আলাদা খণ্ড একক হিসেবে গণ্য করা হয়। এই খণ্ডগুলিকেই খণ্ডধ্বনি বা বিভাজ্য ধ্বনি বলে। পরবর্তী খণ্ড, খণ্ডধ্বনির অপর নাম কি? এটি কয় ভাগে বিভক্ত, কী কী? খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি 2 ভাগে বিভক্ত, যথা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। নেক্সট, স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য না নিয়ে
এবং মুখগহ্বরে কোনো বাধা না পেয়ে নিজেই স্পষ্ট ও পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। এবার দেখো পরবর্তী প্রশ্ন, মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? মুখের মান্য বাংলায় 7টি স্বরধ্বনি ও 30টি ব্যঞ্জনধ্বনি আছে। এবার 14 নম্বর দেখো, মৌলিক স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। একটিমাত্র স্বরের সাহায্যে গঠিত যে স্বরধ্বনিগুলিকে আর বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক স্বরধ্বনি বলে। বাংলায় 7টি মৌলিক স্বরধ্বনি আর রয়েছে, যথা অ থেকে এও। এইবার 15 নম্বর, যৌগিক স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। যেমন ওই, ও আর সঙ্গে যুক্ত হচ্ছে ই, এরকমভাবে। এইবার 16 নম্বর, ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো? আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তবে সেই শব্দ দুটিকে ন্যূনতম শব্দজোড় বলে। অর্থাৎ ন্যূনতম শব্দজোড়ের মাধ্যমে স্বনিমগুলিকে চিহ্নিত করা যায়। উদাহরণ হচ্ছে যেমন হচ্ছে তালা, থালা। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে রেডি করে নেবে। এইবার হচ্ছে 17 নম্বর, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? এখানে দুবার প্রিন্ট হয়ে গেছে, কাকে বলে খেয়াল রাখবে। ভাষার কিছু ধ্বনি উপাদান থাকে যেগুলিকে কৃত্রিমভাবেও খণ্ড করা যায় না, কারণ সেগুলি কোনো বিভাজ্য ধ্বনির অংশ নয়। সেগুলি একাধিক খণ্ডধ্বনি জুড়ে অবস্থান করে, এগুলিকে বলে অবিভাজ্য ধ্বনি। যেমন তুমিটাকে এইভাবে ভাঙা হয়েছে, দেখো ত উ ম ই, তুমি। এবারে 18 নম্বর, শ্বাসাঘাত কাকে বলে? যখন কোনো শব্দের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা অক্ষরকে উচ্চারণের সময় অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় সেই জোরের মাত্রাকে বলে শ্বাসাঘাত। যেমন অতুল, অ, এখানে অ এর ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। অতুল এই শব্দের প্রথম অক্ষর অ এর উপর শ্বাসাঘাত হয়েছে। নেক্সট 19, গুচ্ছধ্বনি কাকে বলে? বাংলায় গুচ্ছধ্বনির সংখ্যা। আর একটা ভালো প্রশ্ন, পাশাপাশি উচ্চারিত স্বরধ্বনিবিহীন দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয়। যেমন বস্তা, শঙ্কা ইত্যাদি। নেক্সট, যুক্তধ্বনি বলতে কী বোঝো? বাংলায় যুক্তধ্বনির সংখ্যা কত? এখানে দেখো, যুক্তধ্বনি কাকে বলে? যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের শুরুতে বা দলের শুরুতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলে। যেমন হচ্ছে ত্র, ত্রি, স্ফ ইত্যাদি। নেক্সট, লোক নিরুক্তি কাকে বলে? আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। লোক সাধারণের অর্থাৎ অশিক্ষিত বা অল্প শিক্ষিত জনসাধারণের জ্ঞান ও বিশ্বাস অনুসারে নির্ণীত ব্যুৎপত্তির উপরে নির্ভর করে শব্দের যে ধ্বনি পরিবর্তন হয় তাকে লোক নিরুক্তি বলে। যেমন আর্ম চেয়ার থেকে আরাম চেয়ার বা আরাম কেদারা। এইবার হচ্ছে 22 নম্বর, এটাই তোমাদের আজকের শেষ প্রশ্ন। সুর তরঙ্গ বলতে কী বোঝো? আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বাক্যে সুরের ওঠাপড়াকে সুর তরঙ্গ বলে। যেমন বিবৃতি বাক্য রাম এখন ভাত খাবে এবং প্রশ্নবাক্য রাম এখন ভাত খাবে, এই দুটি বাক্যের উচ্চারণে সুরের ওঠাপড়ায় দু রকমের সুর তরঙ্গ ব্যবহৃত হয়েছে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো আজকে প্রত্যেকটাই খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো, আর আগে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে ছোট প্রশ্ন বড় প্রশ্ন দেখে নিও। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।